হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। দেখতে না দেখতে আরো একটি আপডেট সরকারের তরফ থেকে কিন্তু উঠে এলো আজকের সংবাদপত্রগুলোতে, এবং এই সংবাদপত্রে এই নিউজটা মূলত হচ্ছে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য। তুমি যদি পুলিশের পরীক্ষাটা দাও তাহলেও এই ভিডিওটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি পৌরসভার পরীক্ষা দাও, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দাও, আইসিডিএস এর পরীক্ষা দাও, মিসসেনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, গ্রুপ সিডি থেকে শুরু করে স্কুল সার্ভিস, সবার জন্যই আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আজকের যে ঘোষণাটি সরকারের তরফ থেকে পেপারে এসছে সেটা কিন্তু সকলের জন্যই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য থাকলো। তার পাশাপাশি আমাদের রাজ্যে কোন কোন পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশন আগে থেকেই আছে, শুধুমাত্র পরীক্ষার ডেট অ্যানাউন্স হতে বাকি আছে, সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। এবং তার পাশাপাশি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব যে আমাদের আপকামিং পরীক্ষার ভ্যাকেন্সিগুলো কত আছে, সরকার এই মুহূর্তে কত ভ্যাকেন্সির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, মানে একদম ছাড়পত্রই আছে, যখন খুশি এটা রিক্রুট করতে পারে, এবং বাকি কতগুলো আবারও রাজ্য সরকার ঘোষণা করবে তোমাদের সামনে। সবকিছু এই তিনটে বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের মধ্যে যারা যারা এই চ্যানেলে প্রথম এসছো বা এই চ্যানেলে ক্লাস দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিও ঠিক ডান দিকে নিচে লাল রঙের দেখো একটা সাবস্ক্রাইব বলে বটন আছে, জাস্ট বাটনটাতে ক্লিক করে দেবে, অটোমেটিক চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে থাকবে, কোনো পয়সা কিন্তু লাগবে না। সাবস্ক্রাইব করা থাকলে একটা সুবিধা হলো, তোমরা যা যা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করবে বা নতুন অ্যানাউন্সমেন্ট হবে, নোটিফিকেশন আসবে, তার ফর্ম ফিল আপের শো আমি করে দিলেই তোমার কাছে কিন্তু অটোমেটিক একটি নোটিফিকেশন চলে যাবে। অর্থাৎ তোমার অজান্তে কোনো চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বা ফর্ম ফিল আপ মিস হবে না। তুমি বলতে পারবে না যে স্যার আমি তো জানলাম না, এইটা তুমি বলতে পারবে না। তাই এই ছোট্ট কাজটি করে দাও, যে ভিডিওটি ঠিক ডান দিকে নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বলে বটন আছে, সেখানে জাস্ট একটা ক্লিক করে দাও, তাহলেই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকবে। আর তোমাদের মধ্যে যারা যারা আমার ফ্রি ক্লাস করতে চাও, তারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম্বার দিলাম 9874262695, এই ভিডিওটা দেখার পর এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে, তাহলেই তোমাদের কাছে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থেকো। সোম থেকে শনি সকাল 9টায় আমি ক্লাস নিই, ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ সবকিছু আমি গ্রুপে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি আজকের আমাদের মূল বিষয়পত্রটা। তো দেখে নিই প্রথমেই, এই হচ্ছে আমাদের সেই পেপারটি। সেই পেপারটির মধ্যে কি কি কথা বলা রয়েছে একবার ছোট্ট করে বলবো, তারপর আমি পয়েন্টার্স এনেছি, কারণ দূর থেকে এতগুলো ছোট ছোট লেখা দেখা সম্ভব নয়। তো দেখো, নিয়োগের দায়িত্বে 5টি পৃথক পর্ষদ। সরকার বলছে যে পূর্ববর্তী সরকারের আমলে যে ধরনের দুর্নীতি হয়েছে, মানে কোনো জায়গা বাকি নেই যে জায়গায় দুর্নীতি হয়নি আর কি, সেই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য এবং কাজগুলো অনেক স্মুথ ওয়েতে চালিয়ে যাওয়ার জন্যই এই পর্ষদগুলো গঠন করার প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ যদি পৃথক পৃথক পর্ষদ থাকে এবং তাদের মানে দায়িত্বে এই কটা পরীক্ষা, ধরো কয়েকটা পরীক্ষা থাকলো, তাহলে তারা ইজিলি কিন্তু সেই পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করতে পারবে, সঠিকভাবে পরীক্ষাও নিতে পারবে এবং রিক্রুটও করাতে পারবে। তাই যাতে সরকারি চাকরির পরীক্ষায় কোনো রকম বিঘ্ন না ঘটে এবং সবাই সুষ্ঠুভাবে যাতে পরীক্ষাটা দিতে পারে এবং চাকরিতে জয়েন করতে পারে, তার জন্যই এই পৃথক 5টি পর্ষদ কিন্তু তৈরি করা হয়েছে। এবার এখানে কি কি বলা রয়েছে সেটা আমি তোমাদের একটা ওয়ান লাইনারে দেখিয়ে দিই। আমি এখান থেকেই এটা ওয়ান লাইনারটা তৈরি করেছি। কি কি বলেছে? নাম্বার 1 বলা হয়েছে শিক্ষা, ঠিক আছে, স্বাস্থ্য, পুলিশ, পুরসভা সহ অন্যান্য দপ্তর এবং গ্রুপ ডির স্তরে, ঠিক আছে, তাহলে 3, 4, 5, তাহলে এই যে 5টা আলাদা আলাদা দপ্তর তৈরি হয়ে যাবে। দেখো এখানেও লেখা আছে, এই যে তোমরা এখানে দেখতে পাবে কিনা আমি বুঝতে পারছি না, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, পুরসভা এবং অন্যান্য সরকারি দপ্তর এবং 4র্থ শ্রেণী অর্থাৎ গ্রুপ ডি স্তরে নিয়োগের পৃথক পর্ষদ তৈরি হবে। একদম পরিষ্কারভাবে লেখা আছে, আমি তোমাদের এই জায়গাটা লিখে দিলাম। তাহলে 5টি পর্ষদ তৈরি হয়ে যাচ্ছে, শিক্ষার জন্য আলাদা, স্বাস্থ্যের জন্য আলাদা, পুলিশের জন্য আলাদা, পুরসভা, পঞ্চায়েত এইগুলোকে নিয়ে আলাদা হচ্ছে এবং গ্রুপ ডির পদের জন্য আলাদা 5টা পর্ষদ গঠিত হচ্ছে। ক্লিয়ার? নাম্বার 2 কি বলছে দেখো। নাম্বার 2, প্রাথমিক স্কুলগুলো নিয়োগের জন্য এসএসসি
এবং কলেজ সার্ভিস কমিশনকে মিলিয়ে একটি অভিন্ন বোর্ড তৈরি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ স্কুলগুলো যেখানে প্রাইমারি, আপার প্রাইমারি, হ্যাঁ, এসএলএসটি, কলেজ সার্ভিস কমিশন, অর্থাৎ যত শিক্ষকদের নিয়োগ করবে তাদের জন্য আলাদা একটা বোর্ড তৈরি হয়ে গেল। নাম্বার 3 হচ্ছে স্বাস্থ্য নিয়োগের বোর্ড আগে থেকেই রয়েছে, সেটা আগের মতোই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। 4 নম্বর কি বলেছে, পুলিশ নিয়োগের বোর্ডের অধীনে কি থাকবে, আগে কি হতো, পুলিশ শুধুমাত্র আমাদের রাজ্যের পুলিশই নিয়োগ করতো, কিন্তু এবার পুলিশ কি করছে দেখো, পুলিশ ছাড়াও তাদের উপরে দেওয়া হচ্ছে ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, ঠিক আছে, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা দপ্তর, বিপর্যয় মোকাবিলার কাজ, এবং অসামরিক প্রতিরক্ষা এবং বনরক্ষী স্তরের নিয়োগও করা হবে পুলিশ বোর্ড। ঠিক আছে, তাহলে পুলিশ বোর্ড এখন শুধুমাত্র পুলিশ রিক্রুট করাচ্ছে না, পুলিশ ছাড়াও ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, দমকল, হোমগার্ড, বিপর্যয় মোকাবিলা, অসামরিক প্রতিরক্ষা এবং বনরক্ষী স্তরেরও তারা কিন্তু নিয়োগ করবে এই বোর্ডটা। সবার লাস্টে 5 নম্বরে কি বলছে, পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি। তাহলে পিএসসি কি করবে, পিএসসির অধীনে চলে আসবে পৌরসভা, পঞ্চায়েত চলে আসবে, সমবায় সহ অন্যান্য সমস্ত সরকারি দপ্তরগুলো নিয়োগ করবে হচ্ছে পিএসসি। যেমন হচ্ছে পিএসসি মিসেনিয়াস, ডাব্লিউবিসিএস, হ্যাঁ, পৌরসভা, পঞ্চায়েত, আইসিডিএস, এগুলো সব হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অধীনে চলে যাবে, একদম পরিষ্কারভাবে বলা রয়েছে। সেই রকমভাবে 5টা দপ্তর আলাদাভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও কতগুলো শূন্য পদ রয়েছে সেটাও কিন্তু এখানে ঘোষণা হয়েছে, দেখো এখানে দেখিয়ে দিচ্ছে, এই দেখো, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি পড়ে দিচ্ছি। প্রাথমিকভাবে এইখান থেকে লেখা আছে, প্রাথমিকভাবে 50,000 নিয়োগের ছাড়পত্র রয়েছে, তাতে 2025 সালের এসএসসি নিয়োগের 12,000 এবং আরো 38,000 নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়েছে। তার মানে 50,000 অলরেডি শূন্য পদ রয়ে গেছে, ঠিক আছে, এবং এই 50,000 নিয়োগের ছাড়পত্র কিন্তু সরকারের তরফ থেকে, মানে একদম সরকার রেডি, খালি তারা নিয়োগ করাবে। কিন্তু সমস্যাটা কি হয়েছে, সমস্যাটার কথাও এখানে লেখা রয়েছে যে পিএসসির চেয়ারম্যান কিন্তু এখন পিএসসির চেয়ারম্যান নেই। সূত্রের খবর, এবার অবসরপ্রাপ্ত তোমার আইএএস অফিসার অনিল বর্মাকে এই পদে আনা হতে পারে। ফলে কি হলো, এই অনিল বর্মা স্যার যখনই চলে আসবে, যদি তিনি চলে আসেন, তাহলে পিএসসির চেয়ারম্যান পদটা পূর্ণ হয়ে গেল। এবং পিএসসি এবার এই যে তোমরা বলছিলে স্যার পৌরসভার এখনো পঞ্চায়েতের এখনো আসছে না স্যার ফর্ম কেন, আচ্ছা যেমন হচ্ছে আইসিডিএস এর কেন স্যার ফর্ম আসছে না, তো এবার কিন্তু যখনই তিনি চলে আসবেন অলরেডি ফর্মগুলো কিন্তু চলে আসবে। তাহলে কেন আসছে না বুঝতে পেরেছো তো, এবং খুব দ্রুতই পিএসসি চেয়ারম্যান চলে আসবেন এবং তারপরেই তোমাদের একের পর এক পরীক্ষা কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে শুরু করবে। তো এই হচ্ছে আমাদের নিয়োগের 5টি পর্ষদ এবং বর্তমানে কত ভ্যাকেন্সি আছে, এবং যে পরীক্ষার ফর্ম বেরোচ্ছে না তোমরা হতাশা হয়ে পড়ছো, হতাশাগ্রস্ত হয়ে পড়ছো, কেন হয়ে পড়ছো সেটাও পেপারে কিন্তু বেরিয়ে গেছে। যদি পেপারটা তোমার কাছে বর্তমান বা আনন্দবাজার পেপার বাড়িতে নিয়ে থাকো, তুমি নিজে এই পেপারে দেখে নিতে পারবে এটা, ঠিক আছে। তার পাশাপাশি সরকারি চাকরিতে বয়সসীমা 5 বছর বৃদ্ধি হয়ে গেছে, 2 বছর পর্যন্ত কার্যকর সরকার কিন্তু করে দিয়েছে। অর্থাৎ যেদিন ফর্ম ফিল আপ হবে বা নোটিফিকেশন বেরোবে, সেই নোটিফিকেশন থেকে পরবর্তী 2 বছর পর্যন্ত তোমার কিন্তু ছাড়পত্র তুমি কিন্তু পেয়ে যাবে, একদম পরিষ্কারভাবে। এটাও আজকাল প্রতিবেদনে পরিষ্কারভাবে বেরিয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। ক্লিয়ার? তাহলে একদম অফিসিয়ালি কথা বলছি, এরপরে আর কোনো কথাই হতে পারে না, কারণ এটা অফিসিয়ালি নিউজ, অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাই তোমাদের আমি দেখাচ্ছি। এবার চলে আসি কোন কোন চাকরির পরীক্ষা আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে, শুধুমাত্র ফর্ম ফিল আপের ডেট বের করে দিলেই তোমরা ফর্মটা শুরু করতে পারবে। তো তার মধ্যে এতগুলো নোটিফিকেশন আপাতত আমাদের কাছে আছে। তার পাশাপাশি পঞ্চায়েত নতুন ঘোষণা হয়েছে, আইসিডিএস এর শূন্যপদ বেরিয়ে গেছে, এবং টিচার নিয়োগের বা আপার প্রাইমারি টেটের কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো কি কি আছে আমরা একবার দেখে নেব। সবার আগে 2024 সালে আমরা দেখতে পাবো 2024 23 12 2024-এ আমাদের ক্লার্কশিপের নোটিফিকেশন কিন্তু আছে।
তাই এবার আমাদের সামনে আসতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষা। নো ডাউট কারো চিন্তা করার দরকার নেই, মাধ্যমিক লেভেলে ক্লার্কশিপ পরীক্ষার ভ্যাকেন্সি এবার তোমাদের কাছে আসতে চলেছে। নিশ্চিত থাকো, হয়তো দুদিন দেরি হচ্ছে কিন্তু চলে আসবে এই বছরের মধ্যে, কারণ সরকার পরিষ্কার বলেছে এই অর্থবর্ষে তারা কিন্তু এই 1 লক্ষ নিয়োগ করবে। আর সরকার প্রথম এসছে, প্রথম বর্ষে তার কথার খেলাপ কোনোদিনও করতে পারবে না, তাই তোমরা সকলেই জানো। কারণ প্রথম বর্ষে তারা 1 লাখ একদম পরিষ্কার অ্যানাউন্সমেন্ট করেছে, সেখানে তারা এটাও বলেছে যে এই অর্থবর্ষের মধ্যে তাদের নিয়োগ হচ্ছে। তাই আপাত দৃষ্টিতে তোমরা ভাবছো হয়তো সরকার উদাসীন, কিছু করছে না, কিন্তু সত্যি কথা ভেতরে ভেতরে অলরেডি সমস্ত কাজ চলছে। শুধুমাত্র যখন বেরোতে শুরু করবে নোটিফিকেশনগুলো, তখন তোমরা নিজেরা হয়রান হয়ে যাবে। মিলিয়ে নিও আমার কথাটা। তো সেটা হচ্ছে আমাদের এই ক্লার্কশিপ পরীক্ষা আসতে চলেছে। নাম্বার 2, আমাদের নোটিফিকেশন আছে ডব্লিউবিসিএস এর, অর্থাৎ 2025 ডব্লিউবিসিএস, যার নোটিফিকেশন বেরিয়েছিল 29/11/2025-এ। এই পরীক্ষাটাও এবছরে প্রিলিমস পরীক্ষা কিন্তু হতে চলেছে, তাই এটার জন্য তোমরা সকলে রেডি থাকো। ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। এই মানে চেয়ারম্যান এসে গেলে হয়তো রেজাল্টও তোমরা পেয়ে যাবে, কারণ রেজাল্টের অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে, এবার রেজাল্ট চলে আসবে, তারপরেই কিন্তু তোমাদের এই 2025-এর প্রিলিমস পরীক্ষাটা এই বছরেই। এছাড়াও আমাদের কাছে রয়েছে হলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও, এবং তার পাশাপাশি মোটর ভেহিকল অফিসার, এই পোস্টেরও কিন্তু আমাদের নোটিফিকেশন আছে। এই পরীক্ষাগুলো আমাদের আসতে চলেছে। তার পাশাপাশি আমাদের পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। তাই স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত যে নিয়োগ, সেই দুর্নীতিমুক্ত নিয়োগ করতে চাইছে কিন্তু সরকার, এবং তার জন্যই এই রকম চেষ্টা তারা কিন্তু চালাচ্ছে। এছাড়াও আমাদের কাছে আমরা দেখব পঞ্চায়েতের 11,000 শূন্য পদের বিজ্ঞপ্তি বা নিয়োগের কথাও কিন্তু ঘোষণা করা আছে, কারণ 2024-এ পঞ্চায়েতেরও কিন্তু মানে নোটিফিকেশনটা আছে। সুতরাং পঞ্চায়েত পরীক্ষা কিন্তু আগে হয়ে যাবে, পিএসসি সেটা নেবে, পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে। এবং আইসিডিএস যারা পরীক্ষা দেবে তাদের জন্য 16,000 শূন্য পদের কথা ঘোষণা কিন্তু অলরেডি হয়েছে। দেখো পেপারে আইসিডিএস এর জন্য মানে সুপারভাইজার পোস্টের জন্য 1,000, অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য 15,000 শূন্য পদের কথা কিন্তু ঘোষণা আছে। সুতরাং এতগুলো চাকরির পরীক্ষা আপাতত তোমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যখন খুশি মানে হঠাৎ করে যখন তোমাদের সামনে কিন্তু তার নোটিফিকেশন চলে আসবে, ফর্ম ফিল আপের ডেটও কিন্তু পেয়ে যাবে। তাই রেডি হও, প্রত্যেকে রেডি হও। আশেপাশে যে যাই বলুক তোমার কিচ্ছু এসে যায় না, তোমাকে এগোতে হবে। কারণ এই বছর তুমি একটু নিজে ভালো করে বুদ্ধি দিয়ে চিন্তা করো, এই বছর সরকার ক্ষমতায় এসছে, তারা 1 লাখ শূন্য পদ ঘোষণা করেছে এবং পরবর্তীকালে বলেছে যে আমরা কিন্তু এই অর্থবর্ষেই পুরো নিয়োগটা করব এবং নিয়োগ করে দেখাবো। সুতরাং প্রথম বছরেই সরকার কথার খিলাপ কোনোদিনই করতে পারবে না। তো স্বাভাবিকভাবে তোমাদের চাকরির কিন্তু সামনে অনেক পরীক্ষা আসতে চলেছে, এবার তোমাকে রেডি হতে হবে। কিভাবে রেডি হবে? তুমি ভাবতে পারো আমি বই কিনে পড়তে পারি, বইয়ের আমি এরকম 4-5টা বই কিনে নিই, সেই 4-5টা বই কিনে আমি পড়ে নেব, এটাও তুমি ভাবতে পারো। যদি এরকম ভাবো তাহলে আমি বলবো ভুল ভাবছো, কারণ শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন পড়ে না কিচ্ছু হবে না। এমসিকিউ কোশ্চেন তুমি কটা মনে রাখবে, কটা চ্যাপ্টারের কটা মনে রাখবে এমসিকিউ কোশ্চেন হবে না। তোমার মনটা হয়তো সান্ত্বনা পাবে, মন শান্তি পাবে, কিন্তু আলটিমেট ওই শান্তির কোনো দাম নেই। কারণ তুমি যখন পরীক্ষায় ঢুকবে তখন এই কোশ্চেনগুলো কিচ্ছু মাথায় থাকবে না, ঘুরে যাবে। তার জন্যই বলছি কনসেপ্টটাকে ক্লিয়ার করো। এই কনসেপ্ট ক্লিয়ার ভীষণভাবে দরকার। এর জন্য এক্সপার্ট গাইডেন্স দাও। দেখো চাকরি তোমাকে পেতেই হবে যে করেই হোক, তাহলে এর জন্য তোমাকে এক্সপার্ট গাইডেন্স দরকারি। স্কুলে যখন পড়াশোনা করেছো, কলেজে যখন পড়াশোনা করেছো, তুমি তো একাই পড়তে পারতে, পড়োনি তো। তুমি কি করেছো? তুমি এক্সপার্ট গাইডেন্স নিয়েছো, নোট পেয়েছো, তার জন্যই তো ভালো রেজাল্ট করেছো। তাহলে সরকারি চাকরির জন্য তোমার এক্সপার্ট গাইডেন্স দরকার, আর সেটা তোমাকে নিতেই হবে। আজকে যদি তুমি না নাও, 2 বছর পরেও তোমাকে হলেও নিতে হবে, না হলে হবে না। ওই বইয়ের কয়েকটা এমসিকিউ কোশ্চেন পড়ে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। আর এর জন্য যদি তোমার মনে হয় আড্ডা 24/7 বেঙ্গলি এই বিশ্বস্ত প্ল্যাটফর্মে যারা এতদিন ধরে স্টুডেন্টদের তাদের চাকরির দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, তারা কোয়ালিফাই করেছে বহু স্টুডেন্ট, তুমি দেখে নাও ব্যাংকিং সেক্টরে বা এসএসসি সেক্টরে, স্কুল সেক্টরে, অনেকের ক্ষেত্রেই কিন্তু তারা কিন্তু জয়েন করে বসে আছে।
তাই তুমিও কিন্তু পারবে। তুমি আইসিডিএস দেখো, 88 জনের ওপরে আমাদের এখান থেকে পাস আউট হয়েছে, ঠিক আছে, মানে তারা কর্মরত এখন। স্কুল সার্ভিসের রেজাল্টটা বেরোলেও তুমি দেখতে পারতে কতজন আমাদের এখান থেকেই চাকরি পেয়েছে, কারণ অলরেডি তারা কোয়ালিফাইও হয়েছে। তো সুতরাং সব জায়গায় এই আড্ডা 247 বেঙ্গলি স্টুডেন্টরা যেতে পারছে শুধুমাত্র তাদের নিষ্ঠাপূর্বক পড়াশোনা এবং একই লক্ষ্য যে আমাকে এই চাকরিটা পেতে হবে, তার উপরে আমাদের এক্সপার্ট গাইডেন্স। তাই যদি তুমি আমাদের কাছে পড়তে চাও তাহলে তোমার কাছে ব্যাচ রয়েছে। এই যে আইসিডিএস এর ব্যাচটা তুমি দেখতে পাচ্ছ, আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, এই পোস্টের জন্য যারা যারা পড়াশোনা করতে চাইছো তারা কিন্তু এই ব্যাচটাতে ভর্তি হতে পারো, ঠিক আছে। আজকে থেকে ব্যাচের ক্লাস শুরু হয়েছে 3 অগস্ট, এবং এই ব্যাচে আমরা কিচ্ছু বাদ দিইনি, কারণ প্রত্যেকটা সাবজেক্ট আমরা ডিটেলসে পড়াবো। তোমাদের সামনেই সাবজেক্টের লিস্ট খোলা আছে। এগুলো হচ্ছে এই ব্যাচের স্টাডি প্ল্যান, মানে রুটিন রয়েছে এখানে, এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবে। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে, তুমি তোমার সময় মতো সেই রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও থেকে যাবে, তুমি তোমার সময় মতো পিডিএফটাকে ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে। শুধু তাই নয়, মক টেস্ট বা পরীক্ষা দেওয়াটাও গুরুত্বপূর্ণ, সেটাও তুমি তোমার সময় মতোই করতে পারবে। তাই যদি তুমি এই আইসিডিএস এর সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পোস্টের জন্য পড়াশোনা করতে চাও, তাহলে এই যে নাম্বারটা আমি দিলাম, নাম্বারটা লিখে নাও, 8013492626। এই নাম্বারে অবশ্যই একটা কল করে নেবে আমায়। নাম্বারটা বলি, 8013492626। এই নাম্বারটা লিখে রাখো, অবশ্যই ফোন করে নেবে। আমি তোমাদের ব্যাচ কিভাবে কিনতে হবে সম্পূর্ণ গাইড করিয়ে দেবো, কিভাবে লাইভ ক্লাস দেখবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখবে, কিভাবে মক টেস্ট দেবে, সম্পূর্ণ কিছু বলে দেবো। আর তোমাদের জন্য স্পেশাল গিফট Y368, এই কুপন কোডটা লিখে রাখো। এই কুপন কোডটা ব্যবহার করলে তোমাদের এই ব্যাচের দাম হয়ে যাবে 1154 টাকা। শুধু তাই নয়, দুটো ব্যাচ এর মধ্যে ফ্রিতে হয়ে যাবে। একটা হচ্ছে তোমার স্মার্ট স্টাডির ব্যাচ এবং আরেকটি হচ্ছে সিএ ক্যাপসুল ব্যাচ। এই দুটো ব্যাচ তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে এই আইসিডিএস ব্যাচের মধ্যে। তাই যদি তুমি এই ব্যাচটা নিতে চাও, আজকেই এই নাম্বারে কল করো, আর ডিসকাউন্ট কোডটা অবশ্যই এটা ব্যবহার করবে, Y368। ক্লিয়ার? যদি তুমি পঞ্চায়েতের জন্য পড়তে চাও তাহলে সম্পূর্ণ নতুন একটা ব্যাচ, যার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত, যার ক্লাস 10ই আগস্ট থেকে শুরু হচ্ছে। একেবারে নতুন ব্যাচ, আগের কোনো পিডিএফ বা ক্লাসের রেকর্ডেড বা পিডিএফ তোমার থাকবে না, সম্পূর্ণ নতুন। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম, চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা, ডিটেলসে পড়াশোনা, এবং তার পাশাপাশি তোমরা এর মধ্যে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু কিন্তু পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে। তাই যদি তুমি মিশন পঞ্চায়েত ব্যাচটা নিতে চাও তাহলে অবশ্যই আজকে ভর্তি হয়ে যেও। নাম্বার হচ্ছে 8013492626। মনে রাখবে, এই ব্যাচটার মধ্যে নির্মাণ সহায়ক বাদে সমস্ত পোস্টের পড়ানো কিন্তু হয়ে থাকে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটাও বলে দিই, Y368, এটা তোমার ডিসকাউন্ট কুপন কোড। এই কোডটা ব্যবহার করলে তোমরা এই ব্যাচটার দাম পাবে মাত্র 1057 টাকা। সঙ্গে আরো দুটো ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। একটা হচ্ছে তোমার সিএ ক্যাপসুল ব্যাচ, এবং তার পাশাপাশি থেকে যাচ্ছে এই ব্যাচটার মধ্যে তোমার স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে। তাই ব্যাচটা নেওয়ার আগে অবশ্যই কিন্তু কল করে নেবে, না হলে কিন্তু এই দুটো ব্যাচ অ্যাড হবে না, ঠিক আছে। 8013492626 নাম্বারে কল করবে। যারা টেটের জন্য পড়াশোনা করতে চাইছে, অর্থাৎ প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট অথবা ঝাড়খণ্ড টেট, তাদের জন্য এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা রয়েছে, যেখানে তোমরা ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট, ঝাড়খণ্ড টেট প্রত্যেকটা টেটের জন্য ক্লাস তোমরা পাবে। সম্পূর্ণ দুটো টিম তোমাকে পড়াবে। এটা হচ্ছে বেঙ্গল টিম, যে বেঙ্গল টিম তোমাকে বাংলা এবং ইংলিশে পড়াবে, এবং আরেকটা রয়েছে হিন্দি এবং ইংলিশ, যেটা আমাদের সেন্ট্রাল টিম। তাই যদি তুমি
যে পরীক্ষা নিতে চাও একদম প্রপার গাইডেন্সের জন্য তোমাকে এই ব্যাচটায় ভর্তি হতেই হবে। ব্যাচটার ক্লাস শুরু হয়েছে, যে কটা ক্লাস হয়েছে এখানে রেকর্ডেড পেয়ে যাবে। এটা লাস্ট ডে অফার, আজকে যারা যারা ভর্তি হচ্ছে তারাই কিন্তু ডবল ভ্যালিডিটি পাবে, এরপরে এই ব্যাচটা কিন্তু উঠে যাচ্ছে। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। যারা ব্যাচে ভর্তি হবে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নেবে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, দুটো ফ্রি ব্যাচ এর মধ্যেও তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? লাস্ট হচ্ছে যারা WBCS পড়তে চাও, তোমরা বলো না স্যার এমন একটা ব্যাচ বলুন যে ব্যাচটা নিলে আমরা সবকটা পরীক্ষার জন্য কমপ্লিট করতে পারবো, তো তাদের জন্যই WBCS। তবে টিচিং সাবজেক্টগুলো হবে না, বাকিগুলো সবকিছু প্রস্তুতি তোমরা পেয়ে যাবে এই WBCS মহাপ্যাক প্রো প্লাসে। আর এই ব্যাচটার মধ্যে তোমরা পেয়ে যাবে WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল এবং 14টা প্রিন্টেড বই তোমরা পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে। তাই যদি তোমরা চাও যে এমন একটি ব্যাচ নেব স্যার যাতে আমাদের রাজ্য সরকারের অন্যান্য পরীক্ষাগুলো হয়ে যায় WBCS ইনক্লুডিং, তারা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো। আজকে যারা ব্যাচটায় ভর্তি হবে তারা ডবল ভ্যালিডিটি পাবে। লাস্ট অফার Y368 এই কুপন কোডটা ইউজ করে নেবে ফর ডবল ভ্যালিডিটির জন্য। ওকে? আর যারা যারা মনে করবে যে না স্যার আমরা শুধুমাত্র WBCS প্রিলিমস আর মেন্সটা পড়বো এবং অপশনাল পেপার আমার দরকার নেই, তারা কিন্তু এই ড্রিম WBCS এর ব্যাচটা নিতে পারো। এখানে তোমাদের কিন্তু ওই ডেসক্রিপটিভ পেপারেরও ক্লাস কিন্তু হবে। আর এই ব্যাচে WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু কিন্তু এর ব্যাচটার মধ্যে হবে। তাই যদি যারা যারা এই ব্যাচে ভর্তি হবে, এই যে নাম্বার 8013492626 নাম্বারে কল করে নেবে। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। ক্লিয়ার? তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। তো রাজ্যের এই সুখবরটা অবশ্যই প্রত্যেকের কাছে জানিয়ে দিও, আর প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে তোমার কোনো চাকরির পরীক্ষার মানে বিজ্ঞপ্তির জানা বা নোটিফিকেশন এসছে তুমি জানতে পারোনি, এগুলো কোনোদিনও হবে না। যখনই নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে তোমার কাছেও কিন্তু অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। ধন্যবাদ।